কোথায়? এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। তো দেখো, সকালবেলায় আমি চলে এসেছি ঘোল নিতে পাশের বাড়ির আন্টির বাড়িতে। আর এই বাড়িটা বলো তো কত দিনের পুরনো, 70 বছর আগেকার বাড়ি। তো একদিন পারলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজ আমি ঘোল নিতে এলাম, ভাবলাম একটুখানি শেয়ার করি। তো পরে একদিন আমি পুরো বাড়িটাকে একটুখানি যেভাবে পারি একটুখানি শেয়ার করব। দেখবে বেশ ভালো লাগে, মানে আমার তো বেশ ভালো লাগে পুরনো জিনিস, পুরনো সব জিনিস, মানে পুরনো স্মৃতি, এই ধরনের জিনিস আমার বেশ ভালো লাগে। তো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, তারপর বাড়ি এসে আমার রান্না বান্না হয়ে গেছে, তো সেইগুলো আর শেয়ার করা এখন হয়নি, একটু পরে শেয়ার করে দেবো। তো দেখো, এই যে আমি গ্যাসটা বের করে দিলাম, বর এখন যাবে গ্যাস ভরতে। তো ও বলল যে সিলিন্ডারটা বাইরে বের করে দাও, আমি নিয়ে যাব। তো সিলিন্ডারটা নিতে গেলে তো পায়ের ওপর, মানে কোলের ওপর রাখতে হবে, বাইকে করে যাবে অন্য একজনকে সাথে নিয়ে। তো বস্তাটার ওপরে রাখলে না একটু পায়ে চোট কম লাগবে। তো দেখতেই তো পেলে আমি সিলিন্ডারটা বের করে দিলাম, আর প্রচণ্ড রোদ বাইরে, মানে তাকানোই যাচ্ছে না একটুও। আমি সেই কারণে আমার মুখটা এরকম কোচানো মোচানো ছিল। তো দেখো, আমার বর এই যে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে বলতে সিলিন্ডারটা সাথে নিয়ে যাবে। তো একা একা তো পারবে না, অন্য একটা ছেলেকে ডাকলো, ও সাথে করে নিয়ে যাবে। তো ও বস্তাটা পেতে দিচ্ছিল, তো সেই ছেলেটা বলল না বস্তা লাগবে না, আমি এমনিই নিয়ে যাব, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ছেলে, আমার থেকে হয়তো বয়সে একটু বড়, আমার বরের থেকে ছোট। তো যাই হোক, দেখো এই যে ওরা দুইজন চলে যাচ্ছে, আর এদিকে আমি স্নানটা করে নেব, কেননা প্রচণ্ড রোদ পড়েছে, আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশিই রোদ পড়েছে। আর ওই যে দেখো আমার বর আর ওই ছেলেটা গেল। আর তোমরাই দেখে নাও বাইরে কি প্রচণ্ড রোদ, মানে ওই লোকগুলো মাথার ওপর কাপড় দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো দেখো এই যে ও সিলিন্ডার ভরেও নিয়ে এসেছে। আসলে আমাদের এই পাশেই একটা সিলিন্ডার ভরার যে গ্যাস গোডাউন হয় ওইগুলো কি একটা আছে, তো ওইখান থেকেই নিয়ে আসে। তো তারপর দেখো, সারাদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বিকালবেলায় ও নিয়ে এসেছে সবজি, আর এই তরমুজ নিয়ে এসেছে। তো একটা তরমুজ অনেক বড় ছিল, ও হাফটা কেটে নিয়ে এসেছে। এখানে কিলো কিলো ভাবেই বিক্রি হয়। তো কেটে নিয়ে এলো যাতে বোঝা যায় যে কেমন কি। তো দেখো ওই ফুলকপিটা নিয়ে এসেছিলো, তাই রাতে ভাবলাম ডিনারে ফুলকপির তরকারি করি। আর আলু শেষ হয়ে গেছিলো, ওকে বলেছিলাম সবজির সাথে আলুও আনতে, কিন্তু যে দোকান থেকে সবজি এনেছে সেই দোকানেও আলু ছিল না। তো সেই কারণে শুধু ফুলকপি দিয়েই তরকারি করেছি। আর দেখো এই যে ডিনারে ছিল ফুলকপির তরকারি আর ভাত। আর এইখানে পান্তা ভাত আছে, আসলে জল দিয়ে রেখেছিলাম একটু পান্তা ভাত, ওটা আমিই খাবো, কেননা গরম প্রচণ্ড, আর পান্তা ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকবে, আর রাতে প্রচণ্ড পরিমাণে কারেন্টের প্রবলেম হয়। তো দেখো এখন রাত হয়ে গেছে, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। সকালবেলায় আমি রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি, কোনো কাজ করা হয়নি। ওই যে একই কথা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরম। তো ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু একটু কাজটা কমপ্লিট করতে পারলেই বাঁচতে পারি। তো এখানে ছিল বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর ডাল, আর এই হচ্ছে ভাত। ভাতের হাতাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই বাটি দিয়েই ভাতটা নিয়েছি। এবার চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। তো আমার কাছে না দু তিনটে হচ্ছে মিনি রান্নার যে রেসিপিগুলো ওইগুলো করা আছে, কিন্তু এডিট করা হচ্ছে না। তো দেখো এই যে আরেকটা বাটি একটা সার্ফের সাথে পেয়েছি, তো এটা রেখে দিলাম, ভাবলাম আমার রান্নার রেসিপি করার কাজে লেগে যাবে। ওই রকম আরও কিছু জিনিস কিনতে হবে, তো বর বলেছে কিছুদিন পর কিনে দেবে, এখন না, একটু প্রবলেম হচ্ছে তাই, সেই জন্য। তো দেখো আমি রাতে একটু বেগুনি করব, রাতে আজ আবার পান্তা ভাত খাবো তাই। তো সেই কারণে একদম সরু সরু করে বেগুনি কেটে রেখেছি, মানে বেগুন কেটে রেখেছি। আমি দেখতাম আমার বড় বৌদি ওই রকমভাবে কাটতো, তো বেগুনিটা খেতে বেশ টেস্টি হতো, ভেতরে ওই বেগুনের পুরটা বেশি লাগতো না। তো আগের দিন ভিডিও করেছিলাম ইনস্টাগ্রামে, তো একটু রিলস বানিয়েছিলাম, তো শাড়ি আরও জামা কাপড় কিছু জিনিস বের করেছিলাম। তো ভাঁজ টাজ করে রেখে দিয়েছিলাম কিছু, আর কিছু এমনিই পড়েছিল। তো ভাবলাম এখন সেটা তুলে রাখি, আবার ভালো করে ভাঁজ টাজ করে। দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি আলমারিতে তুলে রাখবো। আর
আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, তো কালকে অবশ্যই আমি চেষ্টা করব একটু বড় ভিডিও দেওয়ার। আসলে গরমের কারণে আমার একদম ভিডিও করতে ইচ্ছে করছে না, আর ইচ্ছে থাকলেও উপায় নেই। মনে হচ্ছে কতক্ষণে কাজ কমপ্লিট করব আর কতক্ষণে গিয়ে পাখার তলা বা কুলারের তলায় গিয়ে বসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক।